কিন্তু আরও একটা প্রসঙ্গ আছে, ইস্ট বেঙ্গল গত রাতে আমরা দেখলাম মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল, সেখানে গোল শূন্যই ড্র হয়েছে, কিন্তু শেষটা যাতে ভালো হয় তার জন্য ইস্ট বেঙ্গল সব চেষ্টাই করছে কোচ অস্কার। বিশেষ করে এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? মানে অস্কার বুঝে আমি কোনো দোষ দেখছি না। আমি যদি অ্যাজ এ কোচ হতাম এখন, আমার মাথায় এখন কোনো কাজ করতো না, যে কিছু নেই, মাল মশলা তো কিছু নেই। একটা তো রান্না করতে গেলে একটা ভালো মাল মশলা দরকার, মশলাপাতি দরকার, তাহলে রান্না হবে ভালো। কোচের হাতে সেই অপশানটাই নেই। আজকে রিজার্ভ বেঞ্চের কোনো ফরেনার নেই। আজকে যারা কলকাতা লিগে খেলেছে তারাই রয়েছে রিজার্ভ বেঞ্চে। কিন্তু তারপরও আমি একটা বলবো, ইস্ট বেঙ্গল টিম কিন্তু এখন অনেকটা ডেভেলপ করেছে, অনেক ভালো ফুটবল খেলছে, লড়াইটা যেটা ছিল না আগে, সেটা কিন্তু এই অস্কার বুঝেন আসার পরে কিন্তু সেই লড়াইটা কিন্তু আমরা দেখছি। কালকেও যেরকম খেলা দেখলাম, অলমোস্ট প্রায় জেতার কথা, কিন্তু এখন বলেন না একটা ভাগ্য সহায় থাকে না, ভাগ্য সহায় দিচ্ছে না এই টিমটাকে পুরোপুরি। চোট ইঞ্জুরি সব কিছু লেগে রয়েছে। এটা জানি না এবছর হয়তো হবে না, কিন্তু আমি বলবো, আমি ক্লাব অফিসিয়ালদের বলবো যে এই অস্কার বুজনকে রেখে আগামী দিনে যদি ভালো টিম করতে পারে, আমি মনে করি আশা করি রেজাল্ট তো পাবে এবং হয়তো কোনো ট্রফি জিততে পারবে। তুমি নিজে ডিফেন্সের প্লেয়ার ছিলে, কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স প্রচণ্ডভাবে ফাম্বেল করছে। হেক্টর ইউসকে নেওয়া হয়েছিল, হিজাজি মাহের লাস্ট ম্যাচটা খেলেনি, চোটের জন্য বেরিয়ে গিয়েছেন, কিন্তু তার আগেও তিনি খেলেছেন। দুটো সেন্ট্রাল ডিফেন্ডার, দুটোই বিদেশি, তারপরেও দুখানা সাইড ব্যাক সেভাবে নিজেদের মেলে উঠতে পারেনি এবং সেন্ট্রাল ডিফেন্ডারও ব্যর্থ। ডিফেন্সে তো ফাম্বেল কেন করছে? দেখো, এটা প্রথমে বলে রাখি, একটা কম্বিনেশন দরকার হয়। যেহেতু চারটে ডিফেন্ডার, ভারতবর্ষ যে কোনো কেন ওয়ার্ল্ডের সেরা চারটে ডিফেন্ডারে খেলে, চারটে ডিফেন্ডার যদি আজকে আমি তোমার সাথে খেলছি, কালকে আমি ওর সাথে খেলি, একটুখানি প্রবলেম হবে। কন্টিনিউয়াসলি যদি না হয়, চারটে ডিফেন্ডার যদি কম্বাইন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু প্রচুর ফাম্বেল হবেই। আজকে অনেকে চোট ইঞ্জুরির জন্য বেরিয়ে আছে, হিজাজি খেলছিল, এখন আবার হিক্টর এলো, এইভাবে নুঙ্গা আসছে, আবার হয়তো কেউ আসছে, কিন্তু কোনোদিনও দেখবে না একটা সেট টিম খেলছে, মানে সেট ডিফেন্ডার খেলছে চারটে, রাইট ব্যাক চেঞ্জ, লেফট ব্যাক চেঞ্জ, রাইট ব্যাককে লেফট ব্যাক, রাইট ব্যাককে রাইট ব্যাক, এরকমভাবে চলছে। দেখো, আমি কি বললাম, অস্কার বুঝেন এখানে অপশান নেই, তাকে এখন জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। আমি নন্দাকে দেখেছি লাস্ট আগের ম্যাচটা রাইট ব্যাক খেলতে, রাইট, একদমই। তাহলে আমি এটা কোচের আমি কোনো অপশান খুঁজে পাচ্ছি না, অপশানে নেই, তাহলে খেলা তো বাধ্য হচ্ছে, কিন্তু আমার টিমটা তো সাজাতে হবে যে করেই হোক, তাই ফার্স্ট 11 তো নামাতে হবে। আর যখন যারা খেলছে, ইস্ট বেঙ্গল টিমে জার্সি পরেছে মানে অভিজ্ঞতা সম্পন্ন সবাই, ইস্ট বেঙ্গল টিমে জার্সি পরা মানে বিশাল ব্যাপার। তারা হয়তো সেই তাগিদ দিয়ে হয়তো খেলছে এখনো পর্যন্ত, অস্কার বুজনের সেই সিস্টেমে হয়তো খেলতে পারছে। আগামী দিনে হয়তো যদি থাকে কোচ, নিশ্চয়ই ভালো। সেলিসের মতন কি আরো 2-3টে বিদেশি প্রয়োজন ইস্ট বেঙ্গলে, যারা আছে তাদেরকে বাদ দিয়ে? সেটা তো পরে কথা। সেলিস নো ডাউট গুড প্লেয়ার, ওকে আরও সময় দেওয়া উচিত। আগামী দিনে যদি পরের মরশুমে যদি ধরে রাখতে পারি, আমি খুবই হ্যাপি মনে করবো নিজেকে, কারণ ওর মতন প্লেয়ার, ওর কোয়ালিটি আর একটু কোয়ালিটির যদি দরকার হয়। দেখো, পাশে কাউকে পাচ্ছে না, ও কাউকে সাপোর্টিং পাচ্ছে না, ও যে পাস বাড়াচ্ছে, সেই স্ট্রাইকার নেই, সেই মিডফিল্ডার নেই। সুতরাং আমি বলে করবো, যদি নেক্সট ইয়ার ওকে ধরে রাখতে পারে খুবই ভালো। থ্যাংক ইউ।